রাজ্যপালের শারীরিক অবস্থা খোঁজ খবর নিতে রাজভবন গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার সকালে রাজভবন যান তিনি। পরবর্তী সময়ে রাজভবন থেকে বেরিয়ে আসার সময় সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান, এদিন রাজ্যপালের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন তিনি। রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার পর দিল্লি চলে যাওয়াতে মুখ্যমন্ত্রীর সাথে তেমন কোনো কথাবার্তা হয়নি ওনার। তাই রাজ্যপাল এনএস আর্যের সাথে ওনার এই সৌজন্য সাক্ষাৎকার। একই সাথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এনইসি বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমের সামনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মন্ত্রিসভা সম্প্রসারণ বিষয়ে প্রশ্ন করা হলে এ নিয়ে আপাতত মুখ খুলতে চাননি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তো অ্যাকচুয়ালি উনি আসার পর, মাননীয় রাজ্যপাল আসার পরে সৌজন্যমূলক আমার সঙ্গে সাক্ষাৎ হয়নি। তো সেই কারণে আমিও দিল্লি চলে গেছিলাম, উনি পাটনাতে। তো আজকে আমি ওনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছি। ওনার হালচাল, বুজুর্গ মানুষ, ওনার স্বাস্থ্যের খেয়াল রাখা, ডাক্তার টিম রাখা আর ভ্যাকসিনেশন করা, এগুলো বিষয়ে আলোচনা হয়েছে। আর ওনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা, ওনাকে ভালোভাবে রাখা হাতের করা, এটা আমাদের দায়িত্ব, কারণ রাজ্যপাল রাজ্যের প্রধান ব্যক্তি। স্যার, এনএসি বৈঠকে রাজ্যের জন্য কিছু দাবি, সুখবর। এনএসি বৈঠকে তো মাননীয় গৃহমন্ত্রী আসবে। তো গৃহমন্ত্রী আসবে, তো স্বাভাবিকভাবে আমি আলাদাভাবে বসবো। ত্রিপুরার যে আমাদের একটা স্পেশাল প্যাকেজ চেয়েছিলাম এডিসির জন্য, তো সেটার বিষয়ে মাননীয় গৃহমন্ত্রী পজিটিভ আছে, আমার সঙ্গে আলোচনা হয়েছে, আমি পাঠিয়েছি। সেটার একটা বড় অংশের টাকা, একটা অ্যামাউন্ট আমরা চেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিল্লি দিয়েছি। তো আমি আশা করি গৃহমন্ত্রীদের কাছ থেকে সেটা এবার নিতে সক্ষম হব। আর মাননীয় গৃহমন্ত্রী ত্রিপুরার প্রতি সবসময় পজিটিভ থাকেন। তো যেই বিষয়গুলো ওখানে উঠানো, সেগুলো আমি উঠাবো। বিশেষ করে যে বিষয় হচ্ছে সিকিউরিটি, বর্ডার সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, এগুলোর উপর ফোকাস থাকবে, ড্রাগসের উপরে, কারণ সমস্ত মুখ্যমন্ত্রীরা আসবে। তো ড্রাগসের নর্থ ইস্ট থেকে সেটাকে একদম বিনাশ করা, মাননীয় গৃহমন্ত্রীর যে মূল স্লোগান যে 2022-এর মধ্যে নর্থ ইস্টকে ড্রাগস মুক্ত করতে হবে।